পঞ্চব্যঞ্জন দিয়ে ভাত মেখে তারপর কিন্তু গঙ্গাকে ভোগ নিবেদন করা হবে। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে নির্মিত এখানে শিবলিঙ্গ রয়েছে। প্রত্যেকটি এখানে যে 6টি শিব মন্দির রয়েছে, প্রত্যেকটি মন্দিরে কিন্তু শিবলিঙ্গ রয়েছে। মূল মন্দিরের পেছনের দিকটা অনেক গাছপালা রয়েছে এবং সেই দিকটা অর্থাৎ গঙ্গার দিক, এটা খুললেই কিন্তু একদম গঙ্গার সামনে। বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। আজকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি কলকাতা থেকে মাত্র 20 মিনিট দূরে থাকা এমন এক মন্দিরে, যে মন্দিরের সাথে রানী রাসমণির নাম পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে। একদম গঙ্গার পাড়ে অবস্থিত দক্ষিণেশ্বর মন্দিরের আদলে নির্মিত অপূর্ব এই মন্দিরে আপনাদের আসলে খুবই ভালো লাগবে। তাছাড়া এই মন্দিরে রয়েছে কিন্তু দুপুরে ভোগ প্রসাদ গ্রহণের সুব্যবস্থা। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কোথায় রয়েছে এই মন্দিরটি, কিভাবে আসবেন, মন্দিরের গেট কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, আর ভোগ প্রসাদের যে ব্যবস্থা সেটা কেমন কি রয়েছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন, কারণ আপনাদের সহযোগিতা আমার নতুন নতুন ভিডিও বানানোর ক্ষেত্রে উৎসাহ যোগায়। প্রথমেই বলে দিই কিভাবে এখানে আসবেন। আমি আমার জার্নিটা শুরু করেছিলাম দমদম জংশন স্টেশন থেকে। আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা নৈহাটি, শিয়ালদা ব্যারাকপুর, শিয়ালদা শান্তিপুর, শিয়ালদা রানাঘাট, শিয়ালদা কল্যাণী সীমান্ত, শিয়ালদা কৃষ্ণনগর সিটি অথবা শিয়ালদা গেদে লোকাল ধরে চলে আসুন আগরপাড়া স্টেশনে। শিয়ালদা থেকে আগরপাড়ার দূরত্ব 13 কিলোমিটার, সময় লাগে 20 মিনিট, ভাড়া লাগে মাত্র 5 টাকা। চলে এলাম আগরপাড়া স্টেশন। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আপনারা যেদিক থেকে আসুন না কেন, কলকাতা অথবা উল্টো দিক থেকে, আপনাকে প্রথমে চলে আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। এরপর 1 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি দিয়ে স্টেশনের বাইরে বেরিয়ে যাব। স্টেশনের বাইরে বেরিয়ে আসলেই এখানে রয়েছে টোটো স্ট্যান্ড। এই টোটো করেই যাব গিরিবালা মন্দির। কত করে নিচ্ছেন গিরিবালা মন্দির? 15 টাকা। তো টোটোতে করে যাচ্ছি গিরিবালা মন্দির। আগরপাড়া স্টেশন থেকে গিরিবালা মন্দির পর্যন্ত দূরত্ব হচ্ছে প্রায় 3 কিলোমিটারের মতো, ভাড়া নিচ্ছে 15 টাকা। চলে এলাম গিরিবালা মন্দিরের সামনে। আপনাদের একটু দেখাই। অ্যাকচুয়ালি আমি যেখানে নেমেছি এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড। এই রাস্তা দিয়ে আমি আসলাম, এসে যে টোটো স্ট্যান্ড সেটা হচ্ছে এটা, এদিকে চলে গেল পানিহাটি ঘাট, আর আমি চলে যাব এই বাঁ দিক দিয়ে একটা রাস্তা ঢুকে গেছে। এই হচ্ছে মন্দির, আর এটা হচ্ছে মন্দিরের পেছনের দিকটা। এবার আমি বলছি যে এদিক দিয়ে কেন আসলাম। তার আগে একটু দেখাই। পাশ দিয়ে বয়ে যাচ্ছে হুগলি নদী। এখানে খুব সুন্দর বসার জায়গা রয়েছে, আর সামনে রয়েছে গিরিবালা ঘাট। অ্যাকচুয়ালি আমাকে টোটো যেখানে নামালো সেটা হচ্ছে গিরিবালা ঘাট টোটো স্ট্যান্ড। এখানে নামলে মন্দিরটা কাছে হয়, আর গিরিবালা মন্দিরের সামনে যদি নামেন তাহলে ওখান থেকে কিছুটা হেঁটে আসতে হয়। তার জন্য কিন্তু টোটো যে দাদা ছিলেন তিনি এখানে নামালেন। এই যে এটা হচ্ছে ব্যাক সাইড, আর এটা হচ্ছে গিরিবালা ঘাট। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই ঘাট, অনেকেই স্নান করছেন। আমি এই ঘাটে আসবো আবার পরে। চলুন প্রথমে মন্দিরটি আপনাদের ঘুরিয়ে দেখাই। এই ডান দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে গেলেই একটুখানি গেলেই মন্দিরে ঢোকার প্রধান প্রবেশদ্বার পড়বে। একটুখানি আসলেই মন্দিরের প্রধান প্রবেশদ্বারে পৌঁছে যাওয়া যায়। আর এই জায়গাটা এত শান্ত নিরিবিলি, কোনো লোকজন নেই, বেশ গাছ রয়েছে, আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী। চলুন এবার মন্দিরে প্রবেশ করা যাক। এখানে ছোট একটা গেট রয়েছে, গেট দিয়ে প্রবেশ করতে হয়। এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, এখানে জুতো রেখে তারপরে প্রবেশ করতে হবে। প্রথমেই সামনে পড়বে খুব সুন্দর একটি নাট মন্দির, অপূর্ব সুন্দর নাট মন্দির। এখানে কি সুন্দর আলপনা দেওয়া রয়েছে। আর আপনাদের একটু দেখিয়ে দিই, এই মন্দিরের চারিপাশে কিন্তু ছোট ছোট অনেক মন্দির রয়েছে,
শিব মন্দির রয়েছে, আমি সবটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো চলুন এই নাট মন্দিরে প্রবেশ করা যাক। আর নাট মন্দিরের ওপাশেই কিন্তু রয়েছে প্রধান মন্দির, বেশ বড় একটা নাট মন্দির, একদম ওপরে ফ্যানের ব্যবস্থা রয়েছে, ঝাড়বাতি রয়েছে, আর বেশ পুরনো আমলের যে বাড়িগুলো হয় ঠিক সেরকম কিন্তু এর আঙ্গিকটা। একদম নাট মন্দিরের সামনে রয়েছে প্রধান মন্দির, আর এই সেই মন্দির যে মন্দির কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের আদলে নির্মিত। পঞ্চরত্ন শৈলীতে নির্মিত এই মন্দির একদম কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে নির্মিত, এবং ওপরে 5টি চূড়া রয়েছে, মাঝখানে প্রধান চূড়া আর চারিদিকে আরও 4টে চূড়া রয়েছে। আর আপনাদের একটু জুম করে দেখাই, অপূর্ব সুন্দর কারুকাজ পুরো মন্দির জুড়ে রয়েছে কিন্তু। মন্দিরের সামনে একদম দুদিকে দুটো ভাস্কর্য রয়েছে, আর হাতে লাইট রয়েছে। সন্ধ্যের পর কিন্তু এই লাইটগুলো জ্বালানো হলে দারুণ লাগে। চলুন এবার আপনাদের মন্দিরে যে বিগ্রহ রয়েছে আপনাদের দর্শন করাই। এখানে রাধা গোবিন্দর অপূর্ব যে মূর্তি রয়েছে আপনাদের একটু দেখাই জুম করে। গোবিন্দের মূর্তি কোষ্ঠী পাথরের এবং রাধার মূর্তি অষ্টধাতুর। তার ঠিক নিচে রয়েছে গোপালের খুব সুন্দর মূর্তি, আর বাঁদিকে রয়েছে গণেশের মূর্তি। মাঝখানের নিচের দিকে রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি, আর ডান দিকে এখানে গিরিবালা দেবীর একটি মূর্তি রয়েছে। আর আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে দেখুন মাঝখানে ছোট্ট ছোট্ট সিংহাসনের মধ্যে রয়েছে শালগ্রাম শিলা। অপূর্ব সুন্দর বেদিতে রাধা গোবিন্দ বিরাজ করছেন, পেছনে ময়ূরের পালক রয়েছে, আর ওপরের দিকে রয়েছে ওঙ্কার। এই মন্দিরের কিন্তু মানে প্রধান যে গর্ভগৃহ তার চারপাশে কিন্তু প্রদক্ষিণ করা যায়। চলুন আপনাদের মন্দির প্রদক্ষিণ করাই। এই যে প্রদক্ষিণের জায়গা, বেশ অনেকটা বড় জায়গা এবং পাথর বসানো, খুব সুন্দর। আপনাদের জানিয়ে রাখি এই মন্দিরটি বাংলার 1318 বঙ্গাব্দের 18ই জ্যৈষ্ঠ রানী রাসমণির নাতবউ গিরিবালা দেবী নির্মাণ করিয়েছিলেন। আর এই মন্দিরটি প্রত্যেক দিন সকাল 6টার সময় খোলে, দুপুর 12টার সময় রাধা গোবিন্দকে ভোগ নিবেদনের পর বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের সময় খোলে, রাত 8টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। এখানে বেশ কিছু মানুষজনরা এসছেন। কোথা থেকে এসছেন? আমরা বেলঘরিয়া। আগেও এসছেন কি এখানে? না, প্রথমবার। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো, খুব সুন্দর। এখানে একজন জেঠু এসছেন, বয়স্ক মানুষ। উনি কেমন লাগছে জেঠু এখানে এসে? দুর্দান্ত। আপনারা কি একসাথেই এসছেন তো? হ্যাঁ, সব একসঙ্গে। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগছে এখানে এসে। 8 জন এসেছি আমরা। আপনারা কি এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা হ্যাঁ, রয়েছে, সেটা ব্যবস্থা। গ্রহণ করবেন তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো আমরা যেখানে যাই আমাদের পুরো গ্রুপ যাই, বাহ বাহ বাহ, আমরা সব জায়গায় ভোগ গ্রহণ করি। আচ্ছা ইউটিউবের মাধ্যমে এই আচ্ছা। মন্দিরটা জানতে পেরেছি এবং তারপরেই আসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউটিউব পাওয়াতে এখন সবাই জানতে অনেক কিছু পারছে হ্যাঁ কোথায় কি আছে। জানা যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। চলুন এবার এই মন্দিরের আশেপাশে আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। আশেপাশেও কিন্তু অনেক মন্দির রয়েছে। আচ্ছা, প্রধান মন্দিরের দুপাশে এখানে একটু দেখাই। এখানে রয়েছে গৌরসুন্দরের একটি মূর্তি, আর ওপাশে রয়েছে নিতাইর খুব সুন্দর একটি মূর্তি। তার পাশে রয়েছে একটি তুলসী মণ্ডপ, আর এদিকে রয়েছে 6টি শিব মন্দির। প্রথম যে শিব মন্দির রয়েছে সেটি হচ্ছে রামেশ্বর। এখানে শিবলিঙ্গ রয়েছে প্রত্যেকটি, এখানে যে 6টি শিব মন্দির রয়েছে প্রত্যেকটি মন্দিরে কিন্তু শিবলিঙ্গ রয়েছে, আর ওপরেও কিন্তু কি সুন্দর কারুকাজ করা। এখানে রাধাকৃষ্ণের
খুব সুন্দর একটি ভাস্কর্য করা হয়েছে। পরের মন্দিরে যাব। পরে যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি হচ্ছে রাজেশ্বর। এখানেও রয়েছে শিবলিঙ্গ, আর এখানেও উপরটা প্রত্যেকটা এই মন্দিরগুলো একই রকম, উপরে খুব সুন্দর কারুকাজ করা। এখানে নন্দী মহারাজের একটি ছোট ভাস্কর্য করা হয়েছে। তারপরে রয়েছে গোপেশ্বর। এই হচ্ছে গোপেশ্বর, একইভাবে শিবলিঙ্গ রয়েছে এবং ওপরে বাবার মাথায় যাতে সবসময় জল পড়ে তার জন্য একটি হাঁড়ির ব্যবস্থা করা হয়েছে, রাখা হয়েছে প্রত্যেকটি মন্দিরে। একই রকমভাবে এখানেও কিন্তু উপরে কারুকাজ করা রয়েছে। চতুর্থ শিব মন্দির হচ্ছে তারকেশ্বর। শিবলিঙ্গ একইভাবে বিরাজ করছেন, আর ওপরে এখানে শ্রী বিষ্ণুর কারুকাজ করা একটি ভাস্কর্য। এবার দেখব পঞ্চম মন্দির। পঞ্চম মন্দির হচ্ছে ভুবনেশ্বর। এই ভুবনেশ্বর মন্দিরেও শিবলিঙ্গ রয়েছে একইভাবে, আর ওপরে রয়েছে শ্রীকৃষ্ণের লীলার একটি চিত্র। আর ষষ্ঠ 6 নম্বর যে মন্দির সেটা হচ্ছে গিরিশ্বর। একইভাবে শিবলিঙ্গ, আর এখানে শ্রীকৃষ্ণ বাসুকী নাগের ওপর যে চিত্র আমরা দেখি সেই চিত্রের একটা ভাস্কর্য এখানে করা হয়েছে। তো এই হচ্ছে 6টা শিব মন্দির পরপর রয়েছে। আর এটা হচ্ছে পেছনের দিকটা, মূল মন্দিরের পেছনের দিকটা অনেক গাছপালা রয়েছে এবং ছায়া জায়গা। রানী রাসমণির বড় মেয়ের নাম ছিল পদ্মরানী। এই পদ্মরানীর ছেলে ছিলেন গোপালচন্দ্র দাস, আর গোপালচন্দ্র দাসের স্ত্রীর নাম গিরিবালা দেবী। একটা সময় গোপালচন্দ্র দাস এবং তার সন্তান মারা যান এবং গিরিবালা দেবী সন্তান এবং স্বামী হারানোর শোকে মুহ্যমান হয়ে পড়েন। তখন তিনি গোবিন্দ সেবায় নিজেকে নিয়োজিত করেন এবং তিনি চিন্তাভাবনা করেছিলেন একটি রাধা গোবিন্দের মন্দির বানাবেন। তারপরেই কিন্তু আস্তে আস্তে তিনি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দিরের এই পেছনের দিকটা আসলে এত ভালো লাগে, প্রচুর গাছপালা, প্রচুর পাখির ডাক, দারুণ লাগছে, দারুণ লাগছে। আর যেহেতু গঙ্গা একদম পাশে, ফুরফুরে হাওয়া দিচ্ছে, কোকিল ডাকছে, সব মিলিয়ে একদম দারুণ দারুণ। আর এখানেও বেশ কিছু মানুষজনরা এসছেন, আমি একটু শুনে নেব। যেটু কোথা থেকে এসছেন? দক্ষিণেশ্বর থেকে আসছে। প্রথমবার নাকি আগেও এসছেন? প্রথমবার। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। ভোগ প্রসাদ কি গ্রহণ করবেন নাকি? প্রসাদ গ্রহণ করবো এবং আমাদের সঙ্গে মুখার্জিদা এসছেন, উনিও এসছেন। মুখার্জিদা খুব সুন্দর ঠাকুর রামকৃষ্ণের। আমরা ডিফেন্স এমপ্লয়ি। আচ্ছা 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 আচ্ছা। আমরা সব ডিফেন্স এমপ্লয়ি। আচ্ছা, এই মন্দিরের সাথে তো রানী রাসমণির নাম জড়িয়ে রয়েছে। সেটা জানার পরেই আরো আগ্রহ আমাদের বেড়ে গেছে এবং ফিজিক্যালি ওই জন্য এসেছি, যদিও এটা প্রথমবার। আচ্ছা, হ্যাঁ, আপনারা কি এই মন্দিরের সন্ধান পেলেন কি? সন্ধান পেলাম, এটাও পেয়েছি ইউটিউবের মাধ্যমে। ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখে এসেছেন, হ্যাঁ, তাই একটু তো? দেখে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেদিক থেকে এই মন্দিরের গুরুত্ব তো অনেকটাই, মানে রানী রাসমণির নাম পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে তৈরি করা। তারপরে মানে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে এটা একটা কিন্তু, তারপর গঙ্গার পাড়ে একটা শান্ত নিরিবিলি জায়গায়। তো এখানে অনেক মানুষজনরা কিন্তু শুধু আজকে নয়, প্রত্যেক দিনই আসে। আর মন্দিরের পাশে সম্ভবত এটা ভোগ রন্ধন কক্ষ, যেহেতু এখানে ভোগ রাধা হয়, এখানে ঢোকা নিষিদ্ধ। তো আপনাদের বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু ভোগ রান্না করা হয়। আর এটা চলে আসলাম মন্দিরের একদম বাঁ দিকে। মন্দিরের ডান দিকে রয়েছে শিব মন্দির, আর বাঁ দিকে পরপর এরকম কিছু ঘর রয়েছে, সম্ভবত এখানে সেবায়িতরা থাকেন। বাঁ দিকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে একটা ডালিম গাছ, ছোট্ট একটা ডালিম গাছ, কিন্তু দেখুন ডালিম হয়ে রয়েছে কত, বাহ, হাত বাড়ালেই ডালিম পাওয়া যায়। কিন্তু কখনোই ছেঁড়ার চেষ্টা করবেন না, গাছেই ভালো লাগছে দেখতে। আমি এতক্ষণ মন্দিরের পেছনের দিকটায় দাঁড়িয়েছিলাম, আর একটুখানি পাশে আসলেই এখানে একটা প্রবেশদ্বার রয়েছে। এটা কিন্তু সবসময় খোলা হয় না, বিশেষ বিশেষ পুজোর সময় খোলা হয়। এটা কিন্তু আমি যে পেছনের দিক দিয়ে এসছিলাম সেই দিকটা, অর্থাৎ গঙ্গার দিক। এটা খুললেই কিন্তু একদম গঙ্গা সামনে। সময় এখন 12:20। বেশ কিছুক্ষণ আগে থেকেই পুজো শুরু হয়ে গেছে এবং এখন চলছে গোবিন্দকে ভোগ নিবেদন।
আপনাদের দেখাই, এই 12:30টার সময় ঠাকুরমশাই কিন্তু এই যে গেট দেখিয়েছিলাম গঙ্গায় যাওয়ার যে গেট, এই গেট কিন্তু খুলে দিলেন এবং এখান থেকে কিন্তু গঙ্গায় যাওয়া হচ্ছে। এই যে ভোগ নিবেদন করা হবে মা গঙ্গাকে, এটা কিন্তু প্রত্যেক দিন এখানে দেওয়া হয়। ঠাকুরমশাই নিজে এই গেট দিয়ে গঙ্গায় এসে মাকে ভোগ নিবেদন করেন। পঞ্চব্যঞ্জ দিয়ে ভাত মেখে তারপর কিন্তু গঙ্গাকে ভোগ নিবেদন করা হবে। গঙ্গাকে এইভাবে অন্ন ভোগ নিবেদন আমি কিন্তু এই প্রথম দেখলাম এই গিরিবালা মন্দিরে। এটা কিন্তু আমার মনে থাকবে। আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক মন্দিরে গিয়েছি, কিন্তু এভাবে গঙ্গাকে ভোগ নিবেদন আমি দেখিনি। ভালো লাগলো বেশ। এই ঘাটটি কিন্তু আমি মন্দিরে যাওয়ার সময় দেখিয়েছিলাম। আর অপূর্ব সুন্দর এই ঘাট, পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক মানুষজন স্নান করছে। আর ওপাশটা এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে যদি আরেকটু ওদিকে যাওয়া যায়, সোজা যাওয়া যায়, তাহলে কিন্তু পানিহাটি ঘাট। আর এই পানিহাটি ঘাট পার হয়ে ওপাশে যদি যাওয়া যায়, রয়েছে ওপাশে কোন্নগর, যেটা হুগলির মধ্যে পড়ছে। আপনারা যদি হুগলির দিক থেকে আসতে যান তাহলে কোন্নগর থেকে নদী পার হয়ে এই পাশে চলে আসুন পানিহাটি ঘাটে, তারপর ওখান থেকে হেঁটেই চলে আসতে পারবেন এই গিরিবালা মন্দিরে। এই মন্দিরে প্রধানত রাধা গোবিন্দ পূজিত হন এবং এখানকার যে প্রধান পুজোগুলো বা বাৎসরিক যে পুজোগুলো সেগুলো কিন্তু বিভিন্ন সময়ে হয়, যেমন দোল, দুর্গা পুজো, অন্নপূর্ণা পুজো, জন্মাষ্টমী। এই সময়গুলোতে কিন্তু এখানে ধুমধাম করে পুজো আর্চা চলে। আচ্ছা, আপনাদের একটু বলে দিই, আমি এই গেট দিয়ে ঢুকেছিলাম। গেট দিয়ে ঢুকলেই ডান দিকেই কিন্তু পড়বে অফিস ঘর এই মন্দিরের। চলুন এখানে যিনি রয়েছেন তার কাছ থেকে একটু শুনে নেব। এই মন্দিরটি তৈরি করেছিলেন গিরিবালা দাসী রানী রাসমণির নাতবউ দৌহিত্রী। মন্দিরটি স্থাপন হয়েছিল, ওখানে নেম প্লেট দেওয়া আছে, দেখে নেবেন। আনুমানিক বয়স 115 বছর। মন্দিরটি বর্তমানে এর উন্নয়নের কাজ হয়েছে, বর্তমানে আপনারা যে দেখতে পাচ্ছেন। এই মন্দিরে প্রতিদিন 4 বার পুজো হয়। বৈশাখ মাসে একবার বেশি হয়, বৈকালী হয়। প্রথম পুজো প্রভাতে উষা কীর্তন সহ, দ্বিতীয় পুজো 10টায় ভগবানকে নারায়ণকে অভিষেক পূজা করা হয়। 12টার সময় মন্দিরের ভোগ প্রসাদ নিবেদন করা হয়, অন্নভোগ হয় এখানে। সন্ধে 6টায় গঙ্গা আরতি হয়, 7টায় নিত্য সন্ধ্যা আরতি হয়। এই মন্দিরের সারাদিনের প্রোগ্রাম। এখানে প্রসাদের ব্যবস্থা আছে, আগে বললে প্রসাদ পাওয়া যায়। 150 টাকা লাগে প্রসাদের জন্য, আর একটা আছে 120 টাকা সাধারণ প্রসাদ। সবটাই প্রসাদ, একটু মানটা উন্নত করলে সেটা 150 টাকা দাম হয়। তবে 1-2 দিন আগে আমাদের বলতে হয়, আমাদের কম ভোগ হয়। প্রসাদ যিনি নেবেন তার জন্য সেই প্রসাদ প্রস্তুত হয়। 12টা ভোগ হয়ে 1টার সময় প্রসাদ সর্বসাধারণকে দেওয়া হয় যারা গ্রহণ করেন। 7278481076। আপনারা ভোগ প্রসাদ যদি গ্রহণ করেন, আবারও বলে দিই, ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য কিন্তু আপনাদের আগে ফোন করতে হবে। 10টার মধ্যে যদি আপনারা চলে আসেন, 1-2জন হলে এরা ব্যবস্থা করে দেয়, আর যদি না হয় তাহলে আগের দিন ফোন করে নেবেন। ফোন নম্বর আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কুপন মূল্য 120 টাকা এবং 150 টাকা। মন্দির থেকে বেরিয়ে আসলাম, গঙ্গার পাড়ে ছিলাম কিছুক্ষণ, বেশ ভালো লাগলো। এবার আরেকটা জিনিস আপনাদের দেখাই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু এই গিরিবালা মন্দিরের একদম প্রবেশদ্বারের সামনে। এখান থেকে কিন্তু ঢুকেছিলাম। আর তার ঠিক একটু আগে এখানে একটি ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে রয়েছে একটি বাড়ি, মানে ইটের কঙ্কাল বেরিয়ে গেছে। এই বাড়ির সাথেও কিন্তু জড়িয়ে রয়েছে স্মৃতি। মনে করা হয়, অনেকেই মনে করেন আর কি, এই বাড়িটি একটা সময়
গিরিবালা দাসী কিনেছিলেন, মানে মন্দির সহ এই জায়গাটিও কিন্তু গিরিবালা দাসী কিনেছিলেন এবং মন্দির দেখভালের জন্য কিন্তু এখানে মন্দিরের যে সেবায়িত বা তিনি নিজেও কিন্তু এখানে থাকতেন। আবার অনেকেই মনে করেন এটি একসময় ছিল একটি স্কুল। আর এখানে একটা অশ্বত্থ গাছ এই বাড়িটির দেয়াল ঘেঁষে এমনভাবে উঠেছে, আর খুবই খারাপ অবস্থা এই বাড়িটার, মানে যখন তখন ভেঙে পড়তে পারে। আপনাদের এখানে আসার ব্যাপারে আগেও বলেছি, আর একবার একটু ছোট্ট করে বলে দিই। আপনারা যদি টোটোতে, মানে স্টেশন থেকে, আগরপাড়া স্টেশন থেকে টোটোতে বলেন গিরিবালা মন্দিরে যাব, তাহলে কিন্তু এইটা হচ্ছে প্রধান প্রবেশদ্বার, আর এটা হচ্ছে রাস্তা। এখান থেকে আরও কিছুটা দূরে আপনাকে নামিয়ে দেবে, ওখান থেকে হেঁটে আসতে হবে। আর আপনি যদি গিরিবালা ঘাটে নামেন তাহলে কিন্তু মন্দির ঠিক পেছনে নামিয়ে দেবে, ওখান থেকে আমি যেভাবে আসলাম সেভাবে খুব তাড়াতাড়ি চলে আসতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। আপনাদের উৎসাহ আমার নতুন নতুন ভিডিও বানানোর ক্ষেত্রে কিন্তু উৎসাহ যোগায়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে সামনে নতুন ভিডিওতে।